হাসনাত আব্দুল্লাহকে আমি বলেছিলাম যে বসুন্ধরাকে নিয়ে যে সে গালিগালাজ করেছে, বসুন্ধরা আমার এলাকার, আমি বলেছিলাম বসুন্ধরাকে নিয়ে গালিগালাজ করলে কিন্তু তোমার 5,000 টেট্টা বিদায়িত আমরা দিতে করবো না। এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল, হ্যাঁ বসুন্ধরা একা তো অপরাধী না। বাংলাদেশে আপনি যদি অপরাধ বিবেচনা করেন, আপনি সবাইকে ধরেন। এখন আপনি বসুন্ধরা আপনার ইচ্ছা পূরণ করতে না পারলে বসুন্ধরা আপনার শত্রু হয়ে যায়, আর বসুন্ধরাকে সবাই টার্গেট করেন। কারণটা কি? বাংলাদেশে বসুন্ধরার মতো শত শত কোম্পানি আছে, তারা সকলেই তো এইভাবে বড়লোক হয়েছে। আমি একটাকেও তো ব্যতিক্রম দেখছি না। আর বাংলাদেশে ভালো মানুষ থাকে না, ভালো নেতা থাকে না, আমার একটু দেখার না, আমি দেখি সবাই তো যার যার স্বার্থের জন্য পাগল। আমরা দেখছি যে জুলাই বিপ্লব হয়েছিল, যে সকলের জন্য সকলের স্বার্থে, যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং কোঠানো মেধা ভিত্তিতে চাকরি হবে, প্রতিটা মানুষ ভালো থাকবে, দল বিবেচনা করা হবে না, সেখানে মেধা বিবেচনা করা হবে। এই জিনিসটা আমরা দেখছি না, যার ধরনে কিন্তু দেখা গেছে যে এতদিন পরে বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত অবনতি, এবং যেখানে মানুষের কোনো নিরাপত্তা নাই এবং মানুষ আগের মতোই অনিরাপত্তাহীনতা আছে, এবং চাকরি বাকরি বেকার সমস্যা দিনে দিন বৃদ্ধি হচ্ছে। এতেই কিন্তু মানুষ দেখছে যে না, কার জন্য আন্দোলন করলাম আর হলোটা কি, যার দরুন তাদের কাছ থেকে কিন্তু মানুষের জনসম্পৃক্ত সরে গেছে। কিন্তু তবুও কিন্তু তাদের জন্য মায়া লাগে যে এই ছেলেগুলাই তাদের নেতৃত্বেই কিন্তু আমরা আন্দোলনটা করেছি।